অ্যাডোবি ইলাস্ট্রেটরের দ্বিতীয় ক্লাসে আজকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমি আপনাদেরকে দেখাইছিলাম ক্লাস 1, আজকে দেখাবো ক্লাস 2। অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেসটি ওপেন হচ্ছে। আজকের টপিক হচ্ছে সিলেকশন টুল অ্যান্ড ডাইরেক্ট সিলেকশন টুল। আমার ইন্টারফেসটি চলে আসছে। এখান থেকে আমি ক্রিয়েট নিউতে ক্লিক করব, একটি নতুন আর্টবোর্ড আসবে। আমি এখানে পিক্সেল দিলাম 1920, হাইট দিলাম 1080, আর্টবোর্ড 1, ক্রিয়েট দিলাম। আমার আর্টবোর্ডটি ওপেন হলো। এখানে আমি আপনাদেরকে আজকে সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল সম্পর্কেই শেখাবো। সিলেকশন টুলের কাজ কি, ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি, এই দুইটা কাজ আমি আপনাদেরকে আজকে শেখাবো। তো আমি সিলেকশন টুলে ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটি বক্স টানতেছি। আমি যত কিছুই করি না কেন এখানে কোনো কিছু কাজ হবে না, কারণ এখানে কোনো অবজেক্ট নেই। তো এটার কাজ দেখানোর জন্য আমি এখান থেকে একটি রেক্টেঙ্গেল টুলস নিব। টুলস নিয়ে আমি আর্টবোর্ডে ক্লিক করলাম, আমার অবজেক্টটি ডিসিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি এটার উপরে সিলেক্ট করি তাহলে এটা সিলেক্ট হবে। এভাবে চেপে ধরে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারতেছি, এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারতেছি ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। তারপর আমি এটা কপি করতে পারতেছি সিলেকশন টুলের মাধ্যমে। সিলেকশন টুলের কাজ হচ্ছে নাড়াছাড়া করা, কোনো এটাকে ধরা, রোটেট করা, ছোট বড় করা এবং শেপ চেঞ্জ করা সিলেকশন টুলের কাজ। এখানে সিলেকশন টুল দিয়ে আরেকটি কাজ হচ্ছে যে আমি যখন এই পয়েন্টে ধরে কার্সার নিয়ে চাপ দিই তখন আমার 4টি কোণায় কিন্তু রাউন্ড শেপ হয়ে যাচ্ছে। এখন মনে করেন যে কোনো কারণে আপনার একটি কোণা রাউন্ড শেপ করতে হবে, বাকি 3টি কোণায় পয়েন্টেড থাকবে। তো সেক্ষেত্রে আমি একটি কোণার উপর ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এটা মাঝে সাদা হয়ে গেছে আর বাকিগুলো কিন্তু সাদা নেই, এটা একটু ভিন্ন টাইপ দেখা যাচ্ছে। তখন আমি এটাকে কার্সার দিয়ে চেপে ধরে টান দিলে আমার একটি কোণায় রাউন্ড শেপ হচ্ছে। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। আবার এই কোণাটা রাউন্ড করতে চাচ্ছেন, আবার এটাতে ধরে চেপে নিয়ে আসুন, শেপ হয়ে গেল। আবার এটাকে রাউন্ড করতে চাচ্ছেন, এটাকে টেনে চেপে ধরে নিয়ে যান, এটাও শেপ হয়ে গেল। এটাকে আপনি সিলেকশন টুলের মাধ্যমে কালারিং করতে পারবেন। আবার এটাও একটা শেপ হয়ে গেল। দেখেন আমি এটা সিলেক্ট করার পরে কিন্তু এখানে ক্লিক করলে কালার হচ্ছে। যদি আমি এটাকে ডিসিলেক্ট অবস্থা রাখি আর আমি এখান থেকে কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ হবে না, কারণ এটা সিলেকশন টুলে সিলেক্ট নাই। যে কোনো জিনিসে সিলেক্ট করে এটাকে কাজ করতে হয়। এখন আমি এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। আমি দুটোকে ডিলিট করে দিলাম, আবার নতুন একটা রেক্টেঙ্গেল টুলস নিলাম। এখন এটাকে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা কি সেটা আমি দেখাবো। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা হচ্ছে আমি এটাকে দেখুন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এটাকে শেপ চেঞ্জ করতে পারবেন।
এই যে দেখুন শেপ চেঞ্জ হয়ে গেল ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। আমি যে কোণাটা প্রয়োজন সেই কোণাটাকে সিলেক্ট করে ধরেই আমি এটাকে নিয়ে নিতে পারবো। এই যে দেখুন ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। আপনি যেমন খুশি তেমন শেপ নিতে পারবেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। তারপর আমি আরেকটি ইলিপস টুলস নিয়েছি। ইলিপস টুলস দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলে আমি এখানে এটার এই যে দেখুন পয়েন্টার ধরে শেপ চেঞ্জ করতে পারতেছি। এই যে দেখুন এটা পয়েন্টার ধরে শেপ চেঞ্জ করতে পারতেছি। এটারও পয়েন্টার ধরে শেপ চেঞ্জ করতে পারতেছি। এটারও পয়েন্টার ধরে শেপ চেঞ্জ করতেছি। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। তারপরে এখানে কালার সিলেক্ট করতে হলে আপনাকে সিলেকশন টুল দিয়ে কালার চেঞ্জ করতে হবে, অথবা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও সিলেক্ট করে কালার চেঞ্জ করতে পারবেন। আমার আজকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ফুল ভিডিওটি দেখবেন। সবাইকে ধন্যবাদ।